ডিয়ার স্টুডেন্টস, আমরা একদম লাস্টের দিকে। এই কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ডের একটু ব্যতিক্রম, বিকজ শুধুমাত্র সিলেট বোর্ড আর কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেনে লেখা ছিল দ্যাট ইউ মে ইউজ ওয়ান ভার্ব মোর দেন ওয়ান্স, অর্থাৎ এইখানকার যে 10টা ভার্ব আছে তার মধ্যে থেকে একটা ভার্বকে দুইবারের বেশি বা একবারের বেশি ব্যবহার করা যাবে। তার মানে এখান থেকে যে কোনো একটা বা দুইটা আমাদেরকে ইউজ না করতে হতে পারে। সো একটু কেয়ারফুল, বা ইউজ করলেও কিন্তু কোনো সমস্যা হবে না যদি ঠিকঠাক ইউজ করতে পারো। আমরা প্রথমে জেনে নিব ওয়ার্ডগুলোর বাংলা, সো দ্যাট পুরো কোয়েশ্চেনটা আমাদের কাছে ইজি হয়। টেক, নেয়া, প্রভ, প্রভ প্রমাণ করা, ওভারলুক একটু আনকমন, ওভারলুক মানে উপেক্ষা করা, কোনো কিছু অ্যাভয়েড করা টাইপের। বিহিত হওয়া আমরা জানি, এমিজার আমরা নিব। লেগ, এল এজ ই লেগ মানে হচ্ছে ধীরে ধীরে পিছিয়ে পড়া বা ধীরে ধীরে চলা। যদি আমি কখনো লেগের সাথে বিহাইন্ড নেই তাহলে আমি নিব এই বাংলা অর্থ যে ধীরে ধীরে। আর যদি কখনো শুধুমাত্র লেগ নেই আমি ধরতে পারবো পিছিয়ে পড়া, এরকম একটা অর্থ। গ, যাওয়া, ইন্ট্রোডিউস। আমরা পরে আসছিলাম রচনায়, ইংরেজি রচনায় কম্পোজিশন বা এসে আমরা যেটাকে বলি ইন্ট্রোডাকশন, বাংলা অর্থ ছিল সূচনা। সো সেই সেন্সে আমরা ইন্ট্রোডিউস মানে শুধুমাত্র পরিচয় বা পরিচিত হওয়া এই অর্থ না নিয়ে আমরা মনে করব কোনো কিছু শুরু করা, কোনো কিছু চালু করা, এরকম একটা অর্থ এখানে আসবে প্রেসিজে, পরে দেখবা। হেল্প সাহায্য করা, প্রোভাইড প্রদান করা, কনসিডার বিবেচনা করা, এরকম। সো স্টুডেন্টস, স্টুডেন্টস না একটু এরকম আসবে। স্টুডেন্টস ড্যাশ আ গ্রেট অ্যাসেট টু দি কান্ট্রি মানে হচ্ছে সম্পদ, মহান সম্পদ বা বড় সম্পদ। ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা একটি দেশের একটি বড় সম্পদ, খুবই একটা নরমাল একটা সেন্স, একটা স্বাভাবিক সত্য কথা, একটা জাস্ট স্টেটমেন্ট। আমরা ইউজ করতে পারি এখানে বি এর বদলে এম ইজ আর থেকে যে কোনো একটা। স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাহলে আমরা আর নিতে পারি। বাট কেউ যদি চাও এখানে বি না ইউজ করে ইউজ করবা কনসিডার মানে বিবেচনা করা, তাহলে শিক্ষার্থীদেরকে বিবেচনা করা হয় প্যাসিভে আসবে, তারা বিবেচনা করে না, আমরা বিবেচনা করি। তো প্রথম লাইনটাই প্যাসিভে না দিয়ে আমরা চেষ্টা করবো প্রেজেন্টে রাখার। তার মানে শিক্ষার্থীরা একটি দেশে বড় একটি সম্পদ। কেউ চাইলে কনসিডার যেটাকে ইউজ করতে পারবা আর কনসিডার্ড রূপে, প্যাসিভ রূপে। ওকে, ফাইন। নো নেশন কোনো জাতি ড্যাশ অ্যাহেড সামনে যাওয়া, এগিয়ে যাওয়া, উইদাউট ড্যাশ দেম কোয়ালিটি এডুকেশন। এই যে ওয়ার্ডটা এডুকেশন বলা হয় বা আমরা বলি মেনলি হবে যে এডুকেশন। তাহলে দেখো নো নেশন কোনো জাতি, এখানে কিছু একটা বসবে, তারপরে আসবে এহেড সামনে এগিয়ে যাওয়া। তার মানে নেগেটিভ দেখো, নো জাতি মানে কোনো জাতি অ্যাকচুয়ালি তার মানে পারে না অর্থে আসবে। আমি যদি বলতাম যে নেশন তাহলে বলতাম পারে অর্থে। নো নেশন কোনো জাতি পারে না এরকম অর্থে আসবে। সো আমি এখানে লিখবো যে কোনো জাতি অ্যাহেড মানে সামনে এগিয়ে যাওয়া, তার মানে কোনো জাতি সামনে এগোতে পারে না। মনে করো তুমি এটা পাচ্ছ না, তুমি একটু পরে দেখো উইথাউট ড্যাশ দেম কোয়ালিটি এডুকেশন, তার মানে শিক্ষার্থীদেরকে ভালো মানসম্মত শিক্ষা না দিয়ে টাইপের কোনো জাতি সামনে এগোতে পারে না। সো আমরা এই জায়গায় নিব নো নেশন ড্যাশ, আমরা এখানে কি নিতে পারি, গণিত পারি আমরা। নো নেশন ক্যান গো অ্যাহেড মডেল প্লাস ভার্বের বেস ফর্ম, বা কেউ যদি চায় এখানে জাস্ট নো নেশন থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে গো এর সাথে ইএস দিবে, এটা একটু কম হবে আর কি। আমরা চেষ্টা করব মডেল প্লাস বেস দিয়ে, যাতে আমরা বাংলাটা এরকম নেই যে কোনো জাতি সামনে এগিয়ে যেতে পারে না এই অর্থে। সো নো নেশন ক্যান গো, আমি যদি লাল কলমটা নেই, সো নো নেশন ক্যান গো, বুঝা যাচ্ছে? এহেড সামনে এগোতে পারে না, উইদাউট তোমরা লিখে নাও খাতায়, বা যারা পারো ওয়েলকাম। যে প্রেপোজিশনের পরে টু বাদ দিয়ে, টু নিয়ে কথা অনেক কাছে বিস্তারিত বলা যাবে পরে। প্রেপোজিশনের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে না, ভি1 প্লাস আইএনজি বসে, সরি। সো আমি এখানে যে ভার্বগুলোর সাথে অবশ্যই ভি1 প্লাস আইএনজি দিবে অ্যাকচুয়ালি। দেন কোয়ালিটি এডুকেশন মানসম্মত শিক্ষা তাদেরকে না দিয়ে, শিক্ষার্থীদেরকে, যারা দেশে বড় সম্পদ, শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষা না দিয়ে কোনো জাতি এগোতে পারে না। তাহলে আই ক্যান রাইট প্রোভাইড মানে প্রদান করা, তাহলে যেহেতু উইদাউট প্রেপোজিশন আমি লিখবো প্রোভাইডিং। সো PROVIDING, শুধুমাত্র রুল থেকে না, বাংলা ফিল করে করে করতে পারবা। দেম কোয়ালিটি এডুকেশন ড্যাশ দেম ফ্লোরিশ দেয়ার ল্যাটেন্ট ট্যালেন্ট। খুব ভালো করে ফোকাস করো। কোয়ালিটি এডুকেশন এই যে ওয়ার্ডটা বা এই যে সেন্টেন্সটা বা সাবজেক্টটা, যে মানসম্মত শিক্ষা, তা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি এখানে যা বসাবো, যেহেতু এই প্যাসেজের স্টার্টিং লাইনটা প্রেজেন্টে, বা কেউ যদি কনসিডার তাহলে প্রেজেন্ট প্যাসিভ হোয়াট এভার, প্রেজেন্টে মানে ফুল প্যাসেজটা প্রেজেন্টে আসবে। হ্যাঁ, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্টেই আসবে, কিন্তু প্রেজেন্ট বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মোট কথা হচ্ছে কি, মোট কথা হচ্ছে প্রেজেন্টে রাখবো আমরা।
সো কোয়ালিটি এডুকেশন ড্যাশ দেম ফ্লোরিশ দেয়ার ল্যাটেন্ট, এই যে ল্যাটেন্ট সুপ্ত, ট্যালেন্ট মানে সুপ্ত প্রতিভা, তাহলে সুপ্ত প্রতিভার বিকাশ, ফ্লোরিশ আমরা এখানে ইউচন করব না, নট ফ্লোরিশ। সো মানসম্মত শিক্ষা তাদেরকে কিছু একটা করে, তাদের ল্যাটেন্ট ট্যালেন্ট বা সুপ্ত প্রতিভাকে বিকাশ করতে কি করে, সাহায্য করতে পারে। তার মানে লিখবো এখান থেকে হেল্প, দ্যাট মিনস আমরা লিখবো হেল্পস, যেহেতু কোয়ালিটি এডুকেশনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। HELPS helps them flourish their latent talent. A time bound, a time bound খুব ভালো একটা ওয়ার্ড, সময় উপযোগী, সময় উপযোগী কারিকুলাম মানে আমরা যে স্টাইলে পড়ি শিক্ষাক্রম কারিকুলাম ড্যাশ সো দ্যাট দে ড্যাশ দেয়ার আউট ইন দি মডার্ন, MODERN নট মডার্ন WORLD ওয়ার্ল্ড না ওয়ার্ল্ড আমরা এল কে উচ্চারণ করবো না। দেখো একটি সময় উপযোগী শিক্ষাক্রম ড্যাশ, একটু চিন্তা করো তো, তোমার হেল্প শেষ, প্রোভাইড শেষ, তোমার বি শেষ, আর তোমার এখান থেকে গ শেষ, বাকি আছে টেক, প্রোভ, ওভারলুক, ইন্ট্রোডিউস, শুরু করা, চালু করা। তো আমরা কি বলি কোথায় কোথায় যে আমাদের শিক্ষাক্রম চেঞ্জ করা উচিত, নতুন চালু করা উচিত, নতুন শিক্ষাক্রম শুরু করা উচিত, বলি না আমরা এগুলো? তাহলে আমি এখান থেকে ইন্ট্রোডিউসই নিব, বাট এখানে কিছু কথা আছে। কেউ যদি মনে করে এ টাইম বন্ড কারিকুলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইয়েস অফ কোর্স, আর যদি সেখানে দিয়ে ইন্ট্রোডিউসেস তাহলে ভুলে যাবে, সে বুঝাবে নতুন শিক্ষাক্রম চালু করলো, তার মানে এই জিনিসটা শিক্ষাক্রম সে চালু হয়ে গেল নিজে নিজে, বা সে নিজে কিছুটা করলো, বাট তার কিন্তু এরকম কিছু করার কোনো কি নেই, পাওয়ার নেই। তার মানে আমরা বলবো নতুন একটি শিক্ষাক্রম চালু করা উচিত, যা বাইরে থেকে কেউ না কেউ করবে, আমরা করব, সরকার করবে, গভর্নমেন্ট করবে, তার মানে এই কাজটা পেসিভে আসবে, এন্ড অফকোর্স প্রেজেন্ট পেসিভ। সো উচিত অর্থে আমরা মাস বা শুট নিতে পারি। দেখো আমি শুট নিচ্ছি, তাহলে আমি লিখবো এ টাইম বাউন্ড কারিকুলাম শুট, এটা তোমাকে এটা বুঝতে হবে নিজ থেকে, এখানে যে উচিত আসবে, কারণ তুমি বাংলাতে এরকম বলতেছো যে একটি মানসম্মত শিক্ষা কারিকুলাম বা সময়োপযোগী কারিকুলাম চালু করা উচিত, শুট আসবে। আর কারো যদি মনে হয় যে শুট আমি কিভাবে নিব, বিকজ আমরা মাঝে মাঝে ফিউচারের জন্য আমরা উইল প্লাস বি1 নেই, শেল প্লাস বি1 নেই, হ্যাঁ, তো উইল তো হচ্ছে মডেল, তার মানে রাইট ফর্ম অফ ভার্বসে মডেল ইউজ করা যাবে, এখানে না থাকলেও আমরা ডুরি ডাজ নিয়ে আসি না ইচ্ছে মতো, তো নেওয়া যাবে। সো আমি শুট নিচ্ছি, দেখো কারিকুলাম আমি একটু এখান থেকে লিখতেছি বাবারা, SHOULD শুড। আর যেহেতু সেন্সটা পেসিভে, আর পেসিভ মানে V3, সো আমি লিখবো এখানে V3, আমি গ্যাপ রাখতেছি, আমি লিখতেছি এখানে ইন্ট্রোডিউসড, দেখো INTRODUCED ইন্ট্রোডিউসড, বাট শুরু হচ্ছে মডেল, সে কি বলে, এই যে আমি লিখলাম ক্যান গো, মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের B3 বসে, এন্ড প্যাসিভ বলে যে আমি অলওয়েজ B3 আকারে বসবো, তার মানে আমি শুডে বসালাম আবার B3 বসালাম, তাহলে কিন্তু হলো না। কি করতে হবে, শুডের পরে এনিথিং বসাতে হবে যা বেস ফর্ম, আর এখানে বসাতে হবে এনিথিং যা হচ্ছে ওই যে বেস ফর্ম প্লাস B3, মানে আমরা বলি না এমিজার প্লাস B3 এরকম। তার মানে আমি যদি এখানে একটা বি বসাই, শুড বি কিন্তু বেস ফর্ম, এটা কিন্তু এই বি না, এটা আমি নিচ থেকে নিচ্ছি, কিন্তু এই বি তো শেষ। সো শুড বি মানে হচ্ছে শুডের পরে বি বসলো, অর্থাৎ মডেলের পরে একটা বেস ফর্ম বসলো, আর বেস ফর্মের পরে B3 বসানো যায়, তার মানে এটুক ঠিক আছে। সো শুড বি ইন্ট্রোডিউসড, বি এখানে প্যাসিভ মেকার, বাই এ প্যাসিভ মেকার, বি কে আমরা বলবো প্যাসিভ অক্সিলিয়ারি বা প্যাসিভ মেকার, ক্লিয়ার? শুড বি ইন্ট্রোডিউসড সো দ্যাট, এই যে ওয়ার্ডটা ভালো করে দেখো, সো দ্যাট একটু বুঝিয়ে দেই, কমপ্লিটিং সেন্টেন্সে এটা হচ্ছে এই রুলটা, এখানে লাস্টে একটা আছে, এটা কমপ্লিটিং সেন্টেন্স, তোমাদের এটা নাই, এই পরীক্ষা আসে নাই, বা তোমাদের টপিকটাই মনে হয় নাই। দেখো তো যেটা হয় সেটা হলো এরকম যে সো দ্যাট এই ওয়ার্ডটা বোঝায় উদ্দেশ্য, যেমন আমি ভালো করে পড়াশোনা করতেছি যাতে আমি ভালো করতে পারি, বা আমি একসময় ভালো করে পড়াশোনা করতাম যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারতাম, এই সেন্সে। কোথায় বুঝতেছো? সো সো দ্যাট মানে হচ্ছে যাতে আমি করতে পারি, সো দ্যাট এর পরে আমরা বসাবো বাংলা সেন্স, যে যাতে আমি ভালো করতে পারি বা করতে পারতাম, তার মানে সাবজেক্ট এখানে আছে সো দ্যাট দে, সাবজেক্ট বা সাবজেক্টের প্রোনাউন প্লাস ক্যান অথবা কুড, মে অথবা মাইট, মানে হচ্ছে মডেল। প্রেজেন্টে হলে ক্যান আর মে, আর পাস্টে হলে কুড আর মাইট। সো আমি এখানে যা বসাবো তার আগে আমি একটা মডেল বসাবো, আমি কি বসাতে পারি দেখো, সো দ্যাট দে ড্যাশ দেয়ার ওয়ার্থ ইন দি মডার্ন ওয়ার্ল্ড, যাতে তারা তাদের মেধার বিকাশ বা তারা তাদের যে যোগ্যতা আছে তা প্রমাণ করতে পারে, প্রুভ, আমি নিব এখান থেকে প্রুভ। আর অফকোর্স একটা মডেল নিব, কেন না সো দ্যাট এর পরেই মডেল লাগে, এটা নিচ থেকে পারতে হবে, তোমাকে একটু পড়তে হবে। সো দ্যাট আমি একটা কালো কলম এখানে নেই, একটু বেশি লাল কলম হয়ে গেছে, সো দ্যাট দে ক্যান
PROVE, প্রোভ। কেন প্রোভ? বিকজ মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। গুড, দে আর ওকে ফাইন। আদারওয়াইজ, অন্যথায়, এই যে লাইনটা আমরা এমন কিছু বলি, বলার পর যদি বলি আমরা অন্যথায়, তাহলে আমরা বুঝাই যে অন্যথায় কোনো কিছু একটা হবে, ফিউচারে হবে বা ফিউচারে হবে না। যেমন দেখো, একটা মানসম্মত কারিকুলাম শুরু করা উচিত যাতে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটাতে পারে, মডার্ন ওয়ার্ল্ডে তাদেরকে প্রমাণ করতে পারে, অন্যথায় তারা পারবে না বা পারবে, এরকম। তো আমরা নর্মাল নেগেটিভ নিব, অন্যথায় পারবে না এরকম। সো আমরা ফিউচার নিব, এই জায়গায় শুধুমাত্র একটা আসতেছে ফিউচার, আদারওয়াইজ সবগুলো ছিল কিন্তু প্রেজেন্টে। সো আদারওয়াইজ দি ফিউচার জেনারেশন বা জেনারেশন ড্যাশ বিহাইন্ড, আমি এখান থেকে লেগ নিব, সরি আমি অফকোর্স ফিউচার নিব, তাহলে উইল লেগ। দেখো, যারা ছাত্রদের শেল বসাতে, কেননা ফিউচার মানে হচ্ছে উইল প্লাস শেল, মনে রাখবা। মডার্ন ইংলিশে আগে বসতো আই এর সাথে, বাট মডার্ন ইংলিশে আই, উই এবং ইউ অর্থাৎ সেকেন্ড পার্সন। আমরা আগে জানতাম যে শুধুমাত্র ফার্স্ট পার্সনের সাথে শেল বসে, ইউ এর সাথে বসে। যাই হোক, তো আমরা লিখবো এখানে উইল লেগ বিহাইন্ড। দেখো, আমি বলছিলাম লেগ, যদি আমি লেগের সাথে বিহাইন্ড নেই তাহলে বাংলা অর্থ আসবে ধীরে ধীরে, আর না হলে আসবে পিছিয়ে পড়া। তো আমি নিতেছি উইল, ফিউচার হওয়ার কারণে, আর এলএজি লেগ, উইল লেগ বিহাইন্ড ইন দি কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের যে বিশ্বটা আছে প্রতিযোগিতাপূর্ণ, সেই বিশ্বে আমরা বা তারা পিছিয়ে পড়ে যাবে আস্তে আস্তে বা ধীরে ধীরে। ফাইন। দো ইট ড্যাশ, যদিও এটা, ভালো করে ফোকাস করে, আমাদের তো বি ইউজ করা শেষ, তাই না? ওকে ফাইন। বাট ওই যে বলা ছিল ইউ মে ইউজ ওয়ান ভার্ব মোর দেন ওয়ান্স, তুমি হয়তো বা একটা ভার্বকে একের চেয়ে বেশি ইউজ করতে পারো। বাট আমি যদি এখানে কনসিডার নেই, আমি বললাম না এখানে কনসিডার দেওয়া যাবে যে ছাত্রদেরকে বিবেচনা করা হয়, তো এখানেও কিন্তু কি কনসিডার নেওয়া যাবে যে যদিও এই পুরো কাজটাকে মনে করা হয় খুব কঠিন, বাট আমরা বলবো যদিও কঠিন। মনে করা হয় কঠিন বললে সরকারের উপর থেকে দায়িত্ব কমে যায়, সরকার মনে করে ইটস এটা কঠিন, তাহলে বাদ দিয়ে দিই। আমরা বলবো যদিও কাজটা কঠিন, নট যদিও কাজটা কঠিন মনে করা হয়, নো। সো আমি বিগ ইউজ করতেছি, আবার ভুল হবে না, এখানে ইউজ কনসিডার, তাহলে পেসিভে আসবে যদি বিবেচনা করা হয়, ইজ কনসিডার্ড। সো আমি লিখছি দো ইট ইজ, আমাকে লিখতে হবে, আমি অফকোর্স এটা এডিট করে একটু স্পিডে দিয়ে দিব। দেখো বাচ্চারা, দো ইট ইজ, হোপফুলি দেখা যাচ্ছে, না হলে তোমরা একটু এটাকে ধরে নিও যে দো ইট ইজ, আর এই লাইনটা হচ্ছে যে বিহাইন্ড ইন দি কম্পিটিটিভ ওয়ার্ল্ড এরকম। যদিও এটা ইজ শেষ, বাকি আছে আমাদের কাছে শুধুমাত্র আর দুইটা, একটা হচ্ছে টেক আর একটা হচ্ছে ওভারলুক। বলছিলাম উপেক্ষা করা। দেখো, যদিও এটা একটা চ্যালেঞ্জিং কাজ, ইট ক্যান নট বি, দেখো আমরা একটু আগে লিখে আসছিলাম শুড, চেক করে নাও, শুড ছিল মডেল, তারপরে ছিল বি, তার মানে মডেল প্লাস বি এজ আ প্যাসিভ অক্সিলিয়ারি, তারপরে V3। তো দেখো ফোকাস করো, ক্যান হচ্ছে মডেল, নট তো মানে নেগেটিভ, এখানে কোনো সেন্স মেক করবে না, বি হচ্ছে প্যাসিভ মেকার, সো ক্যান নট বি। আমি লিখবো এখানে ওভারলুক, আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো বাচ্চারা, OVERLOOK লুক। আমার নিয়ম ছিল মডেল প্লাস প্যাসিভ অক্সিলিয়ারি, আর এখানে আসবে V3, আমি লিখবো ওভারলুকড। এখন বুঝিয়ে দিই, দেখো এই কাজটা কঠিন, বাট উপেক্ষা করা উচিত নয় বা উপেক্ষা করা ঠিক হবে না। তো কে উপেক্ষা করবে? কঠিন কাজ সে উপেক্ষা করবে নাকি আমরা করবো? কেউ না কেউ করবে, তাহলে পেসিভে আসবে। যদিও কাজটা কঠিন, অবশ্যই কঠিন মনে করে আমরা বলবো না, যদিও কাজটা কঠিন তবুও, আর তবু বলার প্রয়োজন নেই। দ মানে আমরা দ বললে কিন্তু ইংলিশ আর তবু বলি না, বাট বাংলাতে বলি আমরা, বাট আমরা, তোমরা পড়ে আসছো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আর আমি পড়াবো। সো ইট ক্যান নট বি ওভারলুকড, উপেক্ষা করা ঠিক হবে না বা উপেক্ষা করা যাবে না। সো এখানে আসবে ওভারলুকড, ইয়ানি ওভারলুকের V3, উপেক্ষা করা। গুড। ইট ইজ হাই টাইম, এটাই সময়, গভর্নমেন্ট ড্যাশ রাইট স্টেপস ইন দিস রিগার্ড। আমি কিছু কথা বলবো, ভালো করে বুঝানো। ইট ইজ হাই টাইম শব্দের বাংলা অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, একটা কাজ যা অনেক আগে করা উচিত ছিল কিন্তু করা হয় নাই। এই যে টাইম বাউন্ড যে ইয়েটা ছিল কারিকুলাম, উচিত ছিল অনেক আগ থেকেই করা। হ্যাঁ, দীপমণি চলে গেছে, নফেল চলে গেছে, এখন বর্তমানে যিনি আছেন মিলন, এগুলো করা হবে আমরা জানি। তো একটা কাজ যা অনেক আগে করা উচিত ছিল তা করা হয় নাই, এখন আর সময় নেওয়া উচিত না, এখনই করা উচিত, এইরকম সেন্স আমরা ইউজ করি ইট ইজ হাই টাইম। হোয়াট? ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম। সো এরপরের এটা বেশি মজার, তোমরা হয়তো বা পড়ো নাই, সামনে পড়বা ইন্টারে উঠলে, আমি এগুলো পড়ে আসছি। দেখো, আমি এখানে ইউজ করবো টেকের, আমি বুঝিয়ে দিব, অফকোর্স ভালো করে বুঝিয়ে দিব, তুমি বুঝবা, তুমি বুঝাতে পারবা কাউকে। টেকের V3 ইয়ানি টুক বা B2 পাস্ট বলতে পারো, সমস্যা নাই, সরি ওটা তো টেকে নেবে, এটা V2 নিব আমরা। তার মানে ইট ইজ হাই টাইমের পর কি করবো আমরা? অলওয়েজ ভার্বের V2 নিব। কখন? যদি ইট ইজ হাই টাইমের পর এরকম দেওয়া থাকে, যেমন সাবজেক্ট গভর্নমেন্ট, এটাই সময়, কে নিবে? গভর্নমেন্ট কিছু একটা করবে আর কি। তো যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে আমরা অবশ্যই ভার্বের V2 নিব, আদারওয়াইজ আমরা লিখবো
ইট ইজ হাই টাইম টু প্লাস সামথিং, আই মিন টু প্লাস বি1, ভালো করে বুঝো। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের রুল। এরপরে যদি কোনো কারণে সাবজেক্ট থাকে আই, উই, রহিম, করিম, হি, সি বা গভর্নমেন্ট, আমরা ইউজ করবো অলওয়েজ ভার্বের বি2। আদারওয়াইজ মনে করো এখানে গভর্নমেন্ট নাই, তাহলে আমরা টু প্লাস ইচ্ছে মতো কি টু প্লাস বি1 ইউজ করতাম। বাট রাইট ফর্ম অফ ভার্বসে আরেকটা প্রিপোজিশন নিচ থেকে অ্যাড করা যায় না, এজন্য এখানে কি করলো, সাবজেক্ট দিল। এখন দেখো টুক নেওয়ার কারণে মনে হচ্ছে তোমার কাছে যে বাংলা অর্থ আসবে এরকম যে এটাই উপযুক্ত সময় সরকার পদক্ষেপ নিয়েছিল। না, এখানে যদিও পাস্ট অর্থটা আসবে এরকম, এটাই উপযুক্ত সময় সরকারের সঠিক পদক্ষেপ নেয়ার ইন দিস রিগার্ড, এই বিষয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা মাঝে মাঝে পাস্ট ইউজ করেও ফিউচার কিংবা বর্তমানের কাজ বুঝে থাকি। যেমন আক্ষেপ বুঝে আমরা পরে আসছি অনেক আগ থেকেই, আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার। আমি বলি যে আমি যদি, ইস আক্ষেপ, আমি যদি বিলিয়নিয়ার হতাম, তো আমি তো বলি না, আমি তো সেখানে তো ওয়ার ছিল, আই উইশ আই ওয়ার, তো বলি না আমি যদি বিলিয়নিয়ার হয়েছিলাম, বলি আমরা, বলি না। তার মানে প্রেজেন্ট অবস্থায় থেকেও মাঝে মাঝে পাস্ট ইউজ করে বলা সাবজাংটিভ মুড বা আনরিয়েল পাস্ট, তোমরা এগুলো পরে বুঝবা, এগুলো আমি পরে ক্লাসে পড়াবো, কোন ক্লাসে পড়াই দেবো আর কি। তো ওই যে আই উইশ আই ওয়ার এ মিলিয়নিয়ার মানে হচ্ছে আমি যদি একজন কোটিপতি বা বিলিয়নিয়ার হতাম বা মিলিয়নিয়ার হতাম, আমি কিন্তু বলি না হয়েছিলাম। বা আরো ভালো করে দেখো, আমরা ইউজ করি এরকম একটা সেন্টেন্স, তোমরা পরে আসছো ট্রেন্ডিং সেন্টেন্সে, অবশ্যই পরে আসছো, লাইক দ্যাট দি লোড ওয়াজ সো হেভি দ্যাট আই কুড নট ক্যারি, মানে লোডটা এতই ভারী ছিল যে আমি বহন করতে পারি নাই। এই যে কুড, এটা কিন্তু পাস্টের এবং পাস্টের মিনিং দিয়েছে। বাট আমি যদি বলি কুড ইউ প্লিজ টেল মি বা কুড ইউ প্লিজ ওপেন দি ডোর, আপনি কি দয়া করে দরজাটি খুলবেন, তার মানে ইউজ করলাম পাস্ট বাট বুঝাচ্ছি প্রেজেন্ট। ক্লিয়ার? তো অর্থটা সবসময় দেখেই বিটি মানেই যে পাস্তা আনা বা বিটি মানে যে পাস্তা আনা, আমরা অর্থ নিব সবসময় টেন্স বা সেন্সের উপর মেক করে। ইট ইজ হাই টাইম বোঝানো হয় অনেক আগে যে কাজটা করা উচিত ছিল, অনেক আগে মানে ভি2, ওয়াট, অনেক আগে মানে ভি2, বাট করা হয় নাই, আফসোস, আক্ষেপ। আর দেরি করার প্রয়োজন নেই, যে আমি বোঝাবো যে এখনই কাজটা করা উচিত, এজন্য আমি নিব ভি2। বাট তা বুঝাবে প্রেজেন্টের মিনিং, অর্থাৎ সরকারের এখনই উচিত পদক্ষেপ নেওয়া। দ্যাটস ইট। থ্যাংক ইউ।